টাঙ্গাইল ৮ সখীপুর বাসাইল আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খানের বিরুদ্ধে অভিযোগ এনে কয়েকজন নেতার দলীয় পদ থেকে পদত্যাগ সারা জেলায় তোলপাড় শুরু। দর্শক, দেশের সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম। আমাদের সহকর্মী সাইলা শারমিনের তথ্য ও ভিডিও চিত্রে এবার বিস্তারিত আপনাদের সাথে আছি আমি সাবিনা আফরিন। টাঙ্গাইল ৮ সখীপুর বাসাইল আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খানের বিরুদ্ধে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগকে কেন্দ্র করে সখীপুর উপজেলা বিএনপির ৪ জন নেতা যে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপি তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল স্বাক্ষরিত পৃথক ৪টি পত্রে পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়। সবগুলো পত্রই ২৬ নভেম্বর ২০২৫ তারিখে ইস্যু করা হয়েছে বলে জানা গেছে। জেলা বিএনপি দপ্তর সূত্রে জানা গেছে, যাদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে তারা হলেন সখীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাময়িক অব্যাহতিপ্রাপ্ত শাহজাহান সাজু, সাধারণ সম্পাদক আব্দুল বাসেত মাস্টার, সহসভাপতি আব্দুল মান্নান এবং সখীপুরের গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ। প্রতিটি পত্রেই উল্লেখ ছিল এই মর্মে জানানো যাচ্ছে যে আপনার পদত্যাগপত্র গ্রহণ করা হল। উল্লেখ্য, টাঙ্গাইল ৮ বাসাইল সখীপুর আসনের বিএনপির মনোনীত প্রার্থী আহমেদ আজম খান মুক্তিযোদ্ধাদের নিয়ে অশালীন ভাষায় কথা বলার প্রতিবাদে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সহ কয়েকজন নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। এ নিয়ে ব্যাপক তোড়পাড় শুরু হয়েছে। সখীপুরের মুক্তিযোদ্ধাদের নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। দর্শক, দেশ ও বিদেশের সংবাদ জানতে আমাদের চ্যানেলটি লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ছিলাম শীর্ষ সংবাদে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। রেকর্ডটা ভাইরাল হয়েছে, আমি সেটা আদৌ বুঝতে পারিনি। কারণ ওই যে খালেক মন্ডল সাহেব, তিনি টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার। বাসাইলের ভাষায় যে আমাকে খাইয়া দিবেন, তার মানে আমাকে উনি মেরে ফেলবেন, এই ধরনের কথা যখন বলছে তখন আমি মোবাইল অফ করে দিচ্ছি। এখানে এআই ব্যবহার করে যেভাবে এটাকে ভাইরাল জাতীয় সংসদের নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে একটি ষড়যন্ত্র মহল আমার বিরুদ্ধে উপর্যুপরি চক্রান্ত করছে, আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করবার জন্য